হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমরা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তোমরা মনে করো না জালেমরা তোমাদের উপর অত্যাচার করছে, এটা দেখে আমি রব্বুল আলামিন গাফিল হয়ে গেছি। আমি কখনোই গাফিল হয়ে যাই নাই, আমি কখনোই তাদেরকে ছেড়ে দেই নাই। আমি রব্বুল আলামিন তাদের সব কিছু পর্যবেক্ষণ করছি। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইদা আখাযাহু লাম ইফলিতহু। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে সুযোগ দেন, ছাড় দিয়ে রাখেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইফলিতহু, যখন তিনি ধরেন তখন আর চোখের পাতা নাড়াবার মতো সুযোগ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বাস্তব নমুনা দেখিয়েছেন বাংলাদেশে। বাংলাদেশের স্বৈরাচারেরা যারা জুলুম অত্যাচার করেছিল বাংলার মানুষের উপরে, জেল জুলুম গুম খুন হত্যা রাহাজানি যারা চালিয়েছিল দীর্ঘ 16টা বছর, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার স্বৈরাচারকে 45 মিনিট সময় চেয়েছিল একবার শেষ বিদায় বক্তব্য দেওয়ার জন্য। আল্লাহ বললেন, সময় শেষ, 45 মিনিট কেন, 3 মিনিটও সময় হবে না, তাড়াতাড়ি বাংলার জমিন ছাড়ো, এখান থেকে পালা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে পারলেন না? ঠিক। আমি যে কথা বললাম এটা কার হাদিস? প্রিয় নবীর হাদিস। বক্তব্য কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, শুনুন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার থুম্মা লা ইউনসারুন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জালেম জুলুম অত্যাচার করে,
যেই দেশের মধ্যেই হোক, যেই নগরের মধ্যেই হোক, যেখানেই তারা জুলুম অত্যাচার করে, এই জুলুম অত্যাচারের মাধ্যমে জালেমেরা তোমাদের তেমন বড় কোনো ক্ষতি করতে পারে না, কেবল খুব সামান্যই ক্ষতি তোমাদের করে। কিন্তু যখন মুমিন মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে যখন অবতীর্ণ হয়ে যায়, তখন ঐক্যবদ্ধ শক্তি দেখে, মুমিনদের ঐক্যবদ্ধ লড়াই দেখে তখন জালেম স্বৈরাচারেরা পিছন দিয়ে পালাতে থাকে। আর যখন পেছনের দরজা দিয়া পালাই, তখন সাহায্যকারী হিসাবে আর কাউকে পাই না। আজ ওই স্বৈরাচারের সাহায্যকারী কেউ আছে? একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। বাংলায় যারা দীর্ঘদিন জুলুম অত্যাচার করেছিল, তাদের সাহায্যকারী এখন আর কেউ আছে? যেই দেশে লুকিয়েছে সেই দেশেরও মানুষ এখন প্রতিবাদ করা শুরু করেছে। ভারতের নাগরিকেরা এখন প্রতিবাদ জানাচ্ছে, কেন এই জালেমকে এখানে থাকতে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি এখান থেকে তাকে বের করে দেওয়া হোক। বাংলাদেশে তো দূরের কথা, ভারতেও এখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা বলো? স্বৈরাচার এমনি করে সিরিয়ায় ওই আসাদ, এই মন্ত্রী, এই প্রেসিডেন্ট এমন জালেম স্বৈরাচার ছিল। বাংলায় যেমন আয়নাঘর তৈরি করে রাখা হয়েছিল, সিরিয়ায় তেমন করে এক গোপন জেলখানা তৈরি করেছিল। সেখানে মুসলমানদেরকে গ্রেপ্তার করে করে এমন ভাবে রাখতো। একজন মহিলা ওই জেলখানার ভিতর থেকে মুক্তি পেয়েছেন। গতকালকে মুক্তি পাওয়ার পর তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, আমি এই জেলখানায় যখন গ্রেপ্তার হয়ে আসি তখন আমার বয়স ছিল 19 বছর, এখন আমি মুক্তি পেয়েছি, আমার বয়স 12 বছর, 32 বছর আমার বয়স। এই 32 বছর বয়সের মধ্যে 19 বছর বয়সে জেলখানায় ঢুকেছি, আর এখন আমার বয়স 32 বছর। আমি কয়েকটা সন্তানের মা হয়ে গেছি, কিন্তু আমি জানি না আমার সন্তানের বাবাকে, আমি আজও পর্যন্ত জানি না। এই জেলখানার ভেতরে ঢুকায়া আমাকে ওই শিয়ারা, আমাকে ওই আসাদ বাহিনীর, স্বৈরাচার বাহিনীরা আমার উপর যখন খুশি তখন আমার উপরে হামলে পড়েছে, আমাকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, আর আমার পেটে অবৈধ সন্তান জন্ম নিয়েছে। আমি জানি না তাদের পিতা কারা। তাহলে বলুন তো, এইভাবে যারা মুসলমানদের উপর নিজেকে মুসলমান বলে দাবি করে মুসলমানদের উপর অত্যাচার চালায়, ইমান নিয়ে ছিনিমিনি খেলে, সে কখনো মুসলমান হতে পারে না। নিশ্চিত সে মুনাফিক হতে পারে, সে বেঈমান। জোরে কোন ঠিক কিনা? আমি বহুবার বলেছি, ইরান এই রাষ্ট্রটির ভেতরে আমরা অনেকেই সিম্পিতি দেখাই, আমিও দেখাই, কিন্তু সেটা বৈশ্বিক রাজনীতির কারণে। কিন্তু প্রকৃতপক্ষে শিয়া যারা রসুলকে ভালোবাসেন, রসুলের যারা খাঁটি উম্মত, তাদেরকে শিয়ারা ভালোবাসে না। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী, তাকে যারা ইমাম মানে, এবং তাকে যারা এটা মনে করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, তারা এখনো ইরানে সুন্নিপন্থী মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে, এখনো তাদেরকে জেলখানায় বন্দী করে রাখে। নাউযুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যাক, আজকে এতটুকু আলোচনা এই জন্য করলাম যে যুগে যুগে যারা এই জুলুম অত্যাচার করে তারা কখনোই ছাড় পায় না। আর যারা ভ্রান্ত শিয়া, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ধ্বংস না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের কাফের মুশরিকরা তাকে পাথর মারতে লাগলো। শেষ পর্যন্ত হযরত জিবরাইল ফেরেশতা আসলেন, মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি, আপনাকে যে এলাকাবাসী পাথর মেরেছে, এই মালাকুল জিবাল আপনার কাছে এসেছে, পাহাড়ের ফেরেশতা, আপনি তাকে বলুন আপনার মন আজকে যা চায় তাই বলুন, এই ফেরেশতা তাদেরকে সেই শাস্তি দিবে। আপনি যদি চান পাহাড় দিয়ে পিষ্ট করে তাদেরকে দুনিয়া থেকে মিটায় দিন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে আশা করি, আমি প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদের বংশধর থেকেই এমন সন্তানদের আগমন ঘটাবেন যারা পৃথিবীতে এসে
মাইয়াবুদুল্লাহ ওয়ালা ইশরিক বিহি শাইআ, তারা পৃথিবীতে এসে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। অতএব আমি যদি আজকে তাদের ধ্বংসের জন্য দোয়া করি, তাহলে পরবর্তীতে কালেমার দাওয়াত দেব কার কাছে? সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আমরা রাগের মাথায় কারোর জন্য ধ্বংস কামনা করব না, কামনা করব হেদায়েত। কি কামনা করব? হেদায়েত। আপনি হেদায়েত চান, আল্লাহর ইলমে আছে তাকে ধ্বংস করা লাগবে নাকি হেদায়েত দেওয়া লাগবে? কিন্তু আপনার আমার চাওয়া হেদায়েত। আল্লাহ যদি দেখেন তাকে হেদায়েত, ওনার তেলমে জানাই আছে, উনি যদি চান কখন ধ্বংস করা লাগবে তখন ধ্বংস করবেন। উনি যখন চাইবেন তাকে হেদায়েত দিতে হবে, হেদায়েতের উপযুক্ত, তখন তিনি হেদায়েত দিয়ে আপনার আমার সহযোগী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ। সুতরাং আজকে একটা বড় শিক্ষা, কারোর জন্য ধ্বংস কামনা করা যাবে না। কি চাইতে হবে বলুন? কি চাইতে হবে? জানের দুশমন, তার জন্য কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবা তোমার মাইক অনেক সুন্দর, তুমি কোটা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ বলি। তাহলে ছোট্ট একটা শিক্ষা আমরা পেলাম যে জুলুম কখনোই কারোর জন্য কল্যাণ বয়ে আনে না। জুলুম সবসময় অন্ধকার। জুলুম কি? সবসময় অন্ধকার। আজকে আসুন এই জুলুমেরই একটি প্রকার নিয়ে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যত জুলুম আছে, মানুষের উপর জুলুম, এরপরে মানুষের উপর জুলুম মানে একজনের উপর অন্যায়ভাবে হাত তুললেন, তার সম্পদ আত্মসাৎ করলেন, এগুলি সব কি? জুলুম। একজনকে গালি দিলেন, এটাও কি? জুলুম। অর্থাৎ অন্যায়ভাবে যা করবেন সবই পক্ষান্তরে এক প্রকারের জুলুম। আর জুলুমের ভিতর থেকে সবচেয়ে বড় জুলুম হলো, সকল জুলুম, এই যত জুলুম করতেছেন এই জুলুমগুলি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এক প্রকার জুলুম আছে তা কখনোই ক্ষমা হবে না। সেই জুলুমের নাম শিরক। সেই জুলুমের নাম কি? শিরক। একটা মানুষ না জেনেই বিষ পান করতে পারে, বিষ পান করার কারণে তার মৃত্যু ঘটতে পারে। একজন মানুষ, তাকে বিষধর সাপ কামড় দিতে পারে, এই সাপের দংশনে বিষের কারণে তার মৃত্যু হতে পারে। এটাও তার কাছে কোনো কঠিন বিষয় নয়। সাপের দংশনের কারণে যদি মৃত্যু হয়, তবুও সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। একজন মানুষের বিষ প্রয়োগে কাউকে যদি হত্যা করেন, এই বিষ প্রয়োগের কারণে একজন মানুষের মৃত্যু হবে, এটা তার মৃত্যুর জন্য যন্ত্রণাদায়ক, কষ্টকর হতে পারে, কিন্তু সেই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু কোনো মানুষের ঈমানের মধ্যে যদি শিরিক ঢুকে যায়, তাহলে সাপে কাটার যন্ত্রণা, বিষ পান করে মৃত্যুর যন্ত্রণা ক্ষণিকের, আর শিরিক করে মৃত্যুবরণ করার যন্ত্রণা চিরস্থায়ী জাহান্নামের, সেই যন্ত্রণার কোনো শেষ নাই। কথা বোঝাতে পেরেছি? তাহলে শিরিকের আযাব ক্ষণস্থায়ী না স্থায়ী? একটু আওয়াজ দিয়ে বলুন, শিরিকের আযাব ক্ষণস্থায়ী নাকি স্থায়ী? স্থায়ী। আজকে শিরিক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আমরা আলোচনা করব, বলুন ইনশাআল্লাহ। একটু জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, শিরিক তাহলে মানুষের জীবনের সবচেয়ে বড় পাপ। সকল পাপের বড় পাপকে বলা হয় কবিরা গুনাহ। সকল পাপের বড় পাপগুলিকে কি বলা হয়? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে সবচেয়ে বড় গুনাহ। আর শিরিকের সবচেয়ে ছোট গুনাহটাই হলো কবিরা গুনাহ। কথা বুঝাতে পারলাম? যত গুনাহ আছে সব গুনার বড় গুনাহকে বলা হয় কবিরা গুনাহ, আর শিরিকের সবচেয়ে ছোট গুনাহটাকে বলা হয়, বলুন না, আমি শুনতে পাই না, আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আরেকটু আওয়াজ দিয়ে বলুন,
মনে রাখতে হবে আজকের আলোচনা কিছু মনে রাখবেন, খুব জটিল বিষয় আলোচনা করব না। সমাজের 3টা ক্যাটাগরিতে শিরিক হয়, আজকে সেই বিষয় রাষ্ট্র, সমাজ, ব্যক্তি 3টার সমন্বয়ে কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা একটু হাতটা জাগান তো, কতজন যুবক আছেন একটু দেখি। সবগুলাকে তুলতে বলিনি, যারা যুবকের কম তারা নামান, খালি যুবকরা হাত তুলেন একটু দেখি। একটু যুবকদের তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। যুবকদের তাকবীর এরকম হবে, তোমাদের স্লোগানের মাধ্যমে এই দেশের জালেম বিদায় হয়েছে। আর একটা তাকবীর দাও যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হয়ে যায়। রাজি আছেন না? লিল্লাহে তাকবীর। হাতটা নামান। যুবক ভাইয়েরা, আপনারা যারা এসেছেন আপনাদের ঈমানও মজবুত করতে হবে। আমাদের যুবকদেরকে বর্তমানে সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশের বেপর্দা, বেহায়া, বেলাল্লাপনা, নির্লজ্জ এমন কিছু লেডিস, এমন কিছু গার্ল, এমন কিছু বালিকা ছাত্রী আমাদের বাংলার সমাজে আছে নাকি নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, আমরা আপনাদের কল্যাণ চাই, আমরা আপনাদেরকে দেখতে চাই আপনারা আগামীর দিনে এই দেশে তাওহীদের পক্ষে কাজ করবেন, শিরকের বিরুদ্ধে কাজ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে তো মূর্তি ভাঙা হয়েছে গণতন্ত্রকে বিশ্বাস করে, স্বৈরাচারকে হটানোর উদ্দেশ্যে, তাওহীদকে বিশ্বাস করে নয়। আগামীর দিনে বাংলাদেশের মূর্তি ভাঙতে হবে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য নয়, ইসলামের জন্য, প্রিয় নবীর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা রাজি আছো যুবকরা, তারা হাত তুলে একটা তাকবীর দাও তো দেখি পারো কিনা। তাহলে আগামীর দিনে মূর্তি ভাঙতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য নাকি গণতন্ত্র আর শিরককে বিদায়ের জন্য? গণতন্ত্র আর শিরককে বিদায় করার জন্য। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের ঈমান প্রয়োজন, ঈমানকে মজবুত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে আর অধিকাংশ নারীরাও জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা কেন জাহান্নামে যাবে? স্ত্রী লোক এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীরা কেন জাহান্নামে যাবে, নারীরা কেন অধিকাংশ জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত 2টা কারণ বললেন। এক নাম্বার, তারা স্বামীর সাথে নফরমানি করে। স্বামীর সাথে কি করে? স্বামীর সাথে নফরমানি করে। স্বামীর সাথে নফরমানি করার কারণে তারা, স্বামীর প্রতি নাশুকরিয়া করার কারণে তারা অধিকাংশ জাহান্নামে যাবে। তারা স্বামীকে যথেষ্ট মনে করে না। 2, নারীরা জাহান্নামে যাবে ওই সব নারীরা যারা দেহে উল্কা পিণ্ড, উল্কা আঁকায়, দেহের মধ্যে পরচুলা লাগায়, ট্যাটু আঁকে, এরপরে দাঁত সোচালো করে, ভ্রু ফ্লাক করে। আছে না নেই? এরকম নারী রাস্তাঘাটে চলে কি চলে না? এরকম যেই নারীরা চলে আর যেই পিতামাতারা তাদের চলতে দেয়, ওই পিতামাতাও জাহান্নামে যাবে। তার কলিজার টুকরা সন্তানটাই ওই পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলুন? পুরুষরা অধিকাংশ জাহান্নামে যাবে কেন? এই যে পরচুলাওয়ালা নারী, ভ্রু ফ্লাক করা নারী, বেপর্দা নারী, কাপড় দিকে ঠিক নেই, বুক পিঠ বের করে, প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তায়, টাকনুর উপরে কাপড় পরে, আবার কেউ হাঁটুর উপরে পরে, টাইট ফিটিং পোশাক পরে, নিজেকে মানুষের সামনে পেশ করে বেপর্দায়। আছে না নাই? এইভাবে পেশ করার কারণে ওই নারী মাইলাতুন মুমিলাতুন,
সে নিজেও জাহান্নামী হয়, নিজেকে অন্যকে আকৃষ্ট করতে চায়, নিজের দিকে আকৃষ্ট করে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, আর নিজেকে পুরুষদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য নিজে এইভাবে বেশভূষা ধারণ করে সেন্ট মেখে রাস্তায় যারা ঘুরে বেড়ায়, আল্লাহর নবী বলছেন এই নারীদের কারণেই অধিকাংশ যুবক পুরুষেরা জাহান্নামে যাবে। তাদের রূপ সৌন্দর্য দেখে এই যুবকেরা ঈমান হারায় ফেলবে, চরিত্র হারায় ফেলবে, এই কারণে তারা যাবে জাহান্নামে। তাহলে এবার বলুন তো, মূলত জাহান্নামে যাওয়ার জন্য দায়ী মূলত কারা? আওয়াজ দিয়ে বললেন না যে? এটা তো আপনার পক্ষের কথা, তো জোরে বলতে পারলেন না। বলেন কাদের কারণে অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে? এই জন্য পর্দার আড়ালে আমার যে মায়েরা কথা শুনতেছেন, অনুরোধ করব, একটি শিক্ষা আজকে নিয়ে যান বাড়িতে। মেয়েকে এমন চাকচিক্যময় বোরকা কিনে দিবেন না, যেই বোরকা করেছিলেন তাকে পর্দায় রাখার জন্য, সেই বোরকায় পরার কারণে আবার হাজারো যুবক তার দিকে তাকিয়ে আকৃষ্ট হয়, এমন বোরকা দেওয়া যাবে না। এর নাম বোরকা না, এটার নাম নগ্নতা। জোরে কোন ঠিক কিনা? আপনার যে মেয়েটা রাস্তাঘাটে বের হয় মাথায় কাপড় নেই, আপনার যে মেয়েটা রাস্তাঘাটে বের হয় বুকে পিঠে কাপড় নেই, আপনার যে মেয়েটা রাস্তাঘাটে বের হয় শরীরের মধ্যে হরেক রকমের সেন্ট পারফিউম মেখে, এগুলিকে বলা হয় দায়ুস। আর যেই পরিবার থেকে এটি হয় সেই পরিবারের অভিভাবককেও বলা হয় দায়ুস। এই দায়ুসরা কোনোদিন জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আবার পক্ষান্তরে নবীজি বলেছেন, কোন বাবা মা যদি তার কন্যা সন্তানকে সুন্দর করে ইসলামের শিক্ষা দিতে পারে, দ্বীনের শিক্ষা দিতে পারে, আর সন্তানটাকে যদি, কলিজার টুকরা কন্যা সন্তানটাকে যদি দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা পর্দা পশিদায় রেখে যদি সৎ পাত্রস্থ করে দিনদারের হাতে তুলে দেয়, আল্লাহর নবী বলেছেন ওই কন্যা সন্তানকে, ওই কন্যা সন্তানের মা বাপকে রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কন্যা সন্তান আপনার জান্নাতের কারণ। আবার কন্যা সন্তানটাকে যদি যথাযথ লালন পালন না করেন, এই কন্যা সন্তানই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, অনেকেই মনে করে তার মেয়ে শিক্ষিত, মাস্টার্স পাস, অনার্স পাস, বাবার মন দিন দিন একদম বিশাল বড় হয়ে যায়। মনে করছে আমার মেয়ে তো মাস্টার্স পাস করেছে, অনার্স পাস করেছে। এই মেয়ে যেই সমাজে যাবে, কোন সমাজে যাবে, একটু হায়ার এডুকেটেড ডিগ্রি কার আছে, মানে এডুকেট উচ্চ শিক্ষায় কি আছে, তার হাতে পাত্রস্থ করতে হবে। ছেলে এখন মদ খায় না গাঁজা খায়, চুরি করে না ডাকাতি করে, বিদেশে থাকে, দুর্নীতি করে না সুদ খায় ঘুষ খায়, আর দেখার দরকার নাই দিনদারি আছে কিনা, দেখার দরকার নাই। সেরকম হায়ার এডুকেটেড পারসন খোঁজে। ঠিক কিনা বলুন? এরপরে এই মেয়েটা আসলেই শিক্ষিত, কতটুকুন শিক্ষিত? যেই মেয়েটা মাথায় পর্দা নেই, মাথায় কাপড় নেই, যেই মেয়েটা দ্বীন ইসলাম বোঝে না, রাসূলের সুন্নাহ বোঝে না, যেই মেয়েটা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, কোরআন পড়তে জানে না, যেই মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে জানে না, যেই মেয়েটা তার পর্দা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যেই মেয়েটা স্বামীর অধিকার সম্পর্কে জ্ঞান রাখে না, সেই মেয়েটাকে আসলে শিক্ষিত? যেই মেয়েটার কারণে অসংখ্য বেগানা পুরুষ তাকে দেখে দেখে জাহান্নামে যায়, যেই মেয়েটার কারণে অসংখ্য যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, যেই মেয়েটা নিজের বাবাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নিজেও জাহান্নামে যাচ্ছে, অসংখ্য যুবককে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই যদি শিক্ষিতা হয়, বাংলাদেশের মূর্খ আর কে হবে? কথা মনে বুঝাতে পারি? কথা কি বুঝাতে পেরেছি? সে কি শিক্ষিত? সে কি শিক্ষিতা? তাহলে সে কি মূর্খ? সে কি? এই জন্য তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তোমরা অনেক পণ্ডিত আমার সামনে এসেছো, কিন্তু বলো তো তোমাদের কোরআন সুন্নাহর জ্ঞান আছে? তারা বললো না, আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান নাই। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের একজন বিখ্যাত পণ্ডিত, বাংলা সাহিত্যের, সে বলেছিল, তোমরা পণ্ডিত হতে পারো, কোরআন সুন্নাহর জ্ঞানের অভাবে তোমরা হলে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, নয়নের পুতুলি,
প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা নিন, তার জীবনী পড়ুন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার জীবনী পড়ুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী পড়ুন। এগুলি মেয়েদের হাতে দিন, কোরআন সুন্নাহর জ্ঞান তুলে দিন। আশা করি তারা দিন শিখতে পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে যেই কথা থেকে এখানে আসলাম, আমাদের সবচেয়ে বড় জুলুমটার নাম কি বললাম? আওয়াজ দিয়ে বলুন, কি বলছি? শিরক। শিরক আমাদের সমাজে আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে কি বলছেন? শিরকের কথা আমি বলছি, শিরক হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন, একটা গুনাহকে মাফ করেন না, তার নাম শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধকে ক্ষমা করে দিতে পারেন, জাহান্নাম থেকে একদিন মুক্ত করে জান্নাতে দিবেন, কিন্তু ওই সমস্ত ব্যক্তিকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত করবেন না যারা শিরকের সাথে জড়িত, যার ঈমানের সাথে শিরক মিশ্রিত, তারা হচ্ছে মুশরিক। তারা কারা? মুশরিক। সুতরাং সেই জন্য আপনার আমার ঈমান বাঁচানো দরকার। এখন আল্লাহ তাআলা যে কথাটি বলছেন, আমরা হয়তো এখন আলোচনায় ভাবতেছি আমরা তো মুসলমান, কালেমা পড়েছি, আমাদের মাঝেও শিরক আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা যে কথাটা বলছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা যারা এখানে মাহফিলে এসেছি সকলে একটু আওয়াজ তুলে বলুন, যারা পুরুষ ভাইরা আছি তারা বলুন তো, আমরা সকলে মুসলিম কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই মুসলিম কিনা? সবাই নবীর প্রতি ঈমান এনেছি কিনা? আল্লাহর প্রতি ঈমান এনেছি কিনা? কিতাবের প্রতি ঈমান আনছি কিনা? আখিরাতের প্রতি ঈমান আনছি কিনা? ফেরেশতাদের প্রতি ঈমান আনছি কিনা? তাকদীরের প্রতি? তাহলে আমরা পক্ষান্তরে মুমিনও। আমরা কি? এবার সকলে বলুন তো, আমরা সবাই মুমিন। আওয়াজ দিয়ে বলুন, আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম। তাহলে আমরা বললাম আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এবার আপনারা আমার কথার একটু জবাব দিবেন। এখানে যদি 300 জন বা 500 জন আপনারা শ্রোতা থাকেন, অধিকাংশ কাকে বলবেন? 500-র মধ্যে 400-কে অধিকাংশ বলবেন, নাকি 500-র মধ্যে 100 জনকে অধিকাংশ বলবেন? 400-কে। তাহলে আল্লাহর কথা অনুযায়ী এখানে যদি 500 জন থাকি, আল্লাহ বলছেন এই 500 জনের মধ্যে 300 জনই মুশরিক, এই 500 জনের মধ্যে হতে পারে 400 জনই মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। আর আপনারা ইতিপূর্বেই আলোচনা শুনে বললেন মুশরিকদের ঠিকানা। আওয়াজ দিয়ে বলুন, মুশরিকদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা পাপ। কি পাপ? মহাপাপ, মহা জুলুম। জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম, যেই জুলুমের কোনো সীমারেখা নাই, যেটা কোনো মাপ করা যায় না, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু যে ব্যক্তি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর শিরককারীর জন্য কোনো রকমের সাহায্যকারী নাই।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, যারা শিরিক করে, নিশ্চয়ই যারা শিরিক করেছে, যারা শিরিক করে বা করবে, নিশ্চয় যারা শিরিক করে আগামীতে করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ আরেক জায়গায় বলছেন যে তারা পথভ্রষ্ট হয়ে অনেক দূরে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে চলে গেছে। নাউযুবিল্লাহ বলুন। যারা শিরিক করে তারা আল্লাহর পথেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতা সম্পর্কে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার প্রতি আমি ওহী করলাম, শুধু আপনি না, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেককেই আমি ওহী করে জানিয়েছি, তোমরা কখনোই শিরিক করো না। যদি শিরিকের সাথে মিশ্রিত হয়ে যাও তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দেব। আর কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে তোমরাও দাঁড়ায়া যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নবীকে সতর্ক করেছেন একটা ব্যাপারে, শিরিকের ব্যাপারে। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, মানুষকে শিরিক থেকে বাঁচানোর দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে পাঠিয়েছেন, তাওহীদ বোঝানোর জন্য পাঠিয়েছেন, আল্লাহকে চিনাতে বলেছেন, রাসূলকে চিনাতে বলেছেন, আখিরাত বিষয়ে সতর্ক করেছেন, জান্নাত জাহান্নাম বিষয়ে সতর্ক করেছেন, হাসরের বিষয়ে সতর্ক করেছেন। প্রত্যেক নবীরা এসে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন। আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই অসংখ্য মুসলমান আজ শিরিকের সাথে জড়িত, তারা শিরিককে পাপ মনে করছেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত সতর্ক করেছেন, নবীরাও যদি শিরিক করত আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আমলকেও ধ্বংস করে দিতেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যেত। বলুন নাউযুবিল্লাহ। এবার বলুন তো, নবীদের কোনো পাপ আছে? নাউযুবিল্লাহ। আগেই বলি নাউযুবিল্লাহ। নবীদের কোনো পাপ আছে? নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, নিষ্কুলস, পবিত্র, আল্লাহ তাআলার মাহফুজ বান্দা, আল্লাহ তাআলা কর্তৃক তারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ কর্তৃক তারা সংরক্ষিত। এমন প্রিয় বান্দাগুলি আল্লাহ তাআলা তাদেরকে পর্যন্ত সতর্ক করছেন যে নবীগণ যদি শিরিক করেন তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় করাবেন, তাদের আমলকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাহলে আপনি আমি তো নবী নই, আপনি আমি নবীর উম্মত, ঠিক কিনা বলুন? তাহলে আপনি আমি যদি কোনো শিরিকের সাথে জড়িত হয়, আমাদের ঈমানও ধ্বংস হবে, আমলও ধ্বংস হবে। হাসরের ময়দানে মুশরিকদের কাতারে দাঁড়াতে হবে, ঠিকানা হবে, আওয়াজ দিয়ে বলুন না, ঠিকানা। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকেই তিনি চান মাফ করে দিবেন, জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুমকারী নন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি জুলুম করেন না, বরং বান্দা নিজেরাই নিজের প্রতি জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকেই মাফ করে দিতে চান। দেখুন, একজন ব্যক্তি, বনী ইসরাঈলের একটা ঘটনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন। বলেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো,
আমার সাহাবীরা বনী ইসরাইলের একজন লোক 99টা লোককে হত্যা করেছে, একজন ডাকাত হত্যা করার পর ইহুদি একজন আলেমের কাছে গেছে, রাহেবের কাছে গিয়েছে। যাওয়ার পর বলতেছে, বলো আমি 99টা মানুষকে হত্যা করেছি, আমার মুক্তির কোনো পথ আছে নাকি? সে বলল না, তোমার কোনো মুক্তির পথ নাই। সঙ্গে সঙ্গে ওই রাহেবকেও সে কতল করে ফেললো, হত্যা করে ফেললো, পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিল, লোকটার সাথে সাথে মারা গেল। এরপর ওই ডাকাত চলে গেলেন আর একজন আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে বললেন, আমি একজন ডাকাত, আমি অনেক মানুষ খুন করেছি, ইতিপূর্বে একজনকে হত্যা করে 100 পূর্ণ করেছি, আমি এখন মুক্তির পথ চাই, আমার মুক্তির কোনো পথ আছে নাকি? সঙ্গে সঙ্গে আলেম তাকে জানায় দিলেন, অবশ্যই মুক্তির পথ আছে, তুমি চলে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মাপ চেয়ে নাও, আর অমুক এলাকায় চলে যাও, সেখানে মানুষের আল্লাহর ইবাদত করে, তোমার নিজ এলাকায় আর ফিরে যেও না, কারণ তোমার নিজের এলাকাটা খুব খারাপ, সেখানে সবাই অন্যায়ের সাথে জড়িত, সেখানে যদি আবার ফিরে যাও আবার অন্যায়ের সাথে জড়িত হয়ে যেতে পারো, অতএব তুমি সামনের দিকে এগোতে থাকো। সঙ্গে সঙ্গে ডাকাত তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, আর ওই এলাকার দিকে দৌড়াতে লাগলেন, চলতে লাগলেন, যে এলাকার দিকে আলেম সাহেব তাকে যেতে বললেন, আর বললেন আল্লাহর তওবার দরজা এখনো খোলা আছে, আল্লাহর নাম গফফার, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, তুমি যদি আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিরাশ হয়ে যেও না, মদ খেয়েছ, জেনা করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, কত ধরনের অপরাধ করেছ, হাজারো অপরাধ করার পর মানুষ খুন করেছ, নিজের ভুল বুঝতে পেরেছ, দুনিয়ার সব ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব দরজাও যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরজা বন্ধ হয়ে যায় নাই, মানুষ সব বিচারের দরজা বন্ধ করে দিয়েছে, তোমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার রহমতের দরজা, আমার ক্ষমার দরজা এখনো খোলা রেখেছি, আমার কাছে যদি মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমাদের আকাশ পরিমাণ গুনাহ হলেও তা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এবার ওই ডাকাত আল্লাহর কাছে মাপ চাইলেন, রাস্তা দিয়ে এগোতে লাগলেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ তার মালাকুল মাউত চলে আসলো, মৃত্যুবরণ করলেন। দুই পক্ষের ফেরেশতা চলে আসলো, দুই পক্ষের ফেরেশতা আসার পর যে ফেরেশতারা বদ আমল লেখেন আর যে ফেরেশতারা নেক আমল লেখেন, দুই ফেরেশতা চলে আসলো। আসার পর একদল বলল, এই লোকটা জাহান্নামী বদকার ছিল, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে, অর্থাৎ সে জাহান্নামের হকদার। আর একদল বলছে, না, সে নেককার, আমরা তাকে নেককার, সে তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, তাকে ভালোর দিকে নিয়ে যেতে চাই। দুই দলের মধ্যে যখন গন্ডগোল বেঁধে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হলো। ওই ফেরেশতা এসে তাদেরকে বলল, তাকে তারা বিচারক হিসাবে মেনে নিলেন। অন্য আরেকজন ফেরেশতা এসে বলতেছে, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? বলছে, এই লোকটা 100 খুন করে ফেলেছে, সে এখন এদিকে যাচ্ছিল, তার মৃত্যু হয়ে গেছে, আমরা মনে করি লোকটা বদকার, তাকে আমরা নিয়ে যেতে চাই। নেককার ফেরেশতারা বলল, না, আমরা তাকে নেককারের জন্য আল্লাহ তাকে মাফ করে দিবেন, আমরা তাকে আমার দিকে নিয়ে যেতে চাই। দুই দলের মধ্যে যখন গন্ডগোল, মানে তর্ক বিতর্ক, গন্ডগোল বলতে তর্ক বিতর্ক চলছে, এটা আল্লাহরই একটি খেলা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে তাদেরকে বললেন, তোমরা যদি তর্ক বিতর্ক করো তাহলে আমি তোমাদেরকে একটা সমাধান দিতে পারি। তো বলছে, ঠিক আছে, আপনারা কি সমাধান দিবেন দেন। তখন সে বলছে, তোমরা রাস্তা মাপো, যেই দিকের দূরত্ব বেশি হবে, যদি দূরত্ব নেকের দিকে বেশি হয় তাহলে সে তার তওবা কবুল হয়েছে, আর যদি নেকের দিকে না হয়, অন্যায়ের দিকে হয়, পাপের দিকে হয়, তাহলে তার তওবা কবুল হয়নি, অর্থাৎ সে গুনাহগার। এবার এই হাদিসের দুই তিনটি ধরনের ব্যাখ্যা এসেছে, দুই তিন ধরনের কথা এসেছে এই জায়গাটুকু। এক জায়গায় বলা হচ্ছে, সে যখন জমিনটা মাপতে শুরু করলো, তখন দেখলো জমিনের সে অর্ধেক এলাকা, অর্থাৎ যে নেকের দিকে যাচ্ছিল, নেকের দিকে সে অধিক অগ্রগামী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলা হচ্ছে এরকম, যখন সে ওই বান্দাটা মৃত্যুবরণ করে, তখন তারা মাপতে শুরু করলো জায়গাটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে, নেকের দিকে জমিনকে বলল, তোমরা আগায় আসো,
আর গুনার দিকের জমিনকে বলল তোমরা দূরে সরে যাও। মেপে দেখলো যে নেকের দিকে সে অগ্রগামী হয়েছে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, সে যখন ওই ভালো এলাকার দিকে যাচ্ছিল, যখন তার মৃত্যু হয় তখন সে বুক দিয়ে হামাগুড়ি দিয়ে সে জোর করে ওই এলাকার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল, নেকের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আল্লাহ এটা মঞ্জুর করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালো কাজের দিকে প্রচেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত থামানো যাবে, মরার আগ পর্যন্ত ভালো কাজের দিকে প্রচেষ্টা চালায় যেতে হবে। এখন এখানে আমার এই ঘটনাটুকু বলার উদ্দেশ্য হচ্ছে এই, একটা 100 জনের খুনিকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কি করে দিলেন? আওয়াজতে বলবেন না? 100 জনের খুনিকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলেন। একটি মাত্র কারণ, আল্লাহর প্রতি ছিল অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভরসা, এবং তার বিশ্বাসের মধ্যে কোনো শিরিক ছিল না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন মক্কায় দাওয়াত দিলেন, মক্কায় দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তিনি মানুষকে বললেন, এই মানুষেরা তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তিনি যখন দাওয়াত দিলেন, মক্কার কাফের মুশরিকরা তাকে বলল, বিশেষ করে তার চাচা আবু লাহাব, সে চিৎকার করে বলে উঠল, তাব্বালাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? আমাদের সব ইলাকে বাদ দিয়ে এক ইলার দাওয়াত দেওয়ার জন্য তুমি ঘোষণা দিয়েছ, আমাদেরকে ডাক দিয়েছ এই জন্য নাকি? সঙ্গে সঙ্গে প্রিয় নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। মক্কার আনাচে কানাচে গুজব রটিয়ে গেল, মুহাম্মদ এক ইলার দাওয়াত দেয়, আমরা 360টা দেবতাকে কাবার ভেতরে বসিয়েছি, তাদের কাছে রিজিক চাই, তাদের কাছে ভাগ্যের উন্নয়ন চাই, চাকরির উন্নয়ন চাই, ব্যবসার উন্নয়ন চাই, ফসলের উন্নয়ন চাই, আমাদের সকল তাকদির ভালো মন্দের পরীক্ষা নিরীক্ষা তাদের কাছে করি। তারা সংখ্যায় 360টা, জোরে বলেন কয়টা? 360টা কাবার ভিতরে আছে 360টা। এরপর সাফা মারওয়া পাহাড়ে বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন বাঁকে বাঁকে, হাটে বাজারে দোকানে প্রত্যেকটি জায়গায় মূর্তি বসানো আছে। আর কাবার ভিতরে রেখেছি 360টা। 360টা দেবতা মিলে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। আর কি আশ্চর্য কথা, মুহাম্মদ এসে বলতেছে সব দেবতাকে ছেড়ে দিয়ে এক ইলার ইবাদত করতে হবে। আলিহাদা জামাতানা, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ নাকি? সঙ্গে সঙ্গে তারা বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদান ইন্না হাযা লা শাইউন উজাব। তারা বলল, কি আশ্চর্য কথা বলে মুহাম্মদ, আমরা 360টা দেবতার কাছে চাই, মাথা নত করি, নজর নিয়াজ পেশ করি, তবুও সব চাহিদা পূরণ হয় না। আর মুহাম্মদ এক ইলার দাওয়াত দিল, এই এক ইলার নাকি এখন ইবাদত করতে হবে, এক ইলায় সব চাহিদা পূরণ করে দিবে। কি আশ্চর্য কথা, এটা কি পাগলামি নয়? নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী শিরিক সম্পর্কে তাদেরকে বুঝালেন, জি কোন দেবতার হাতের তৈরি করা মাটির মূর্তির পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? চাইতে হবে। ছোট্ট একটু কথা আপনাদেরকে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরাটা জীবন ছিল শিরকের বিরুদ্ধে লড়াই, ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, তাকে বললেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে নবী ইব্রাহিমের জীবন কাহিনী শুনিয়ে দেন।
নবী ইব্রাহিম যখন তার পিতাকে বলল, তার কওমকে বলল, আবিহি মা তা'বুদুন, হে আমার পিতা, হে কওমের লোকেরা, তোমরা কিসের ইবাদত করো, কি ইবাদত করো? মা তা'বুদুন, তারা বলল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল আমরা পূজা করি, আমরা তার পূজা করি, মূর্তির পূজা করি, কিছু মূর্তির পূজা করি, এগুলিকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এগুলির প্রতি আমাদের আসক্তি আছে। কারণটা কি? কারণ হলো এদেরকে আমরা মা বাবা আমাদের পূর্বপুরুষকে তাদের ইবাদত করতে দেখেছি, তাদের পূজা করতে দেখেছি, সেই জন্য আমরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি, আমাদের নীতি আদর্শের সাথে জড়িয়ে রেখেছি, ইবাদতের সাথে জড়িয়ে রেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তাহলে বলো তো, তোমরা যখন তাদেরকে ডাকো, ওই দেবতাকে যখন ডাকো, মাটির মূর্তিগুলি কিংবা পাথরের মূর্তি, কাঠের মূর্তি আর পিতলের মূর্তি, লোহার মূর্তি, এগুলিকে যখন তোমরা ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায় নাকি? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা তোমাদের ক্ষতি কিংবা উপকার করতে পারে নাকি? তখন তারা জবাব দিয়ে বলল, না না, তারা আমাদের ডাকও শুনতে পায় না, আমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কারণ সেগুলোর তো জীবন নাই, আমাদের আবার ক্ষতি আর উপকার করবে কই থেকে? তখন নবী ইব্রাহিম বললেন, তাহলে বলো তো কেন তাদের পূজা করে ইবাদত করো? তখন জবাব দিয়ে বলল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, জবাব দিয়ে বলল, আমরা এই জন্য পূজা করি যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলো পূজা করতে দেখেছি। নাউযুবিল্লাহ। এখন এখান থেকে একটা ছোট্ট শিক্ষা নিন। আমাদের সমাজে এখন যদি আপনি বলেন মুসলমানরা ওই 360টা দেবতার মতো কি মূর্তির সামনে মাথা নত করে? কথা বলেন, করে? এখন যদি ওই কাবার 360টা মূর্তি দিয়ে মানুষকে, আমাদের বাংলার মুসলমানদেরকে বোঝান, তাহলে শিরিক বোঝানো সম্ভব নয়। তারা মূর্তির পূজা করত। বাংলাদেশে আপনি তাকিয়ে দেখুন, বাংলাদেশে বিশেষ করে যারা বিশেষ করে মূর্তির পূজা বাদ দিয়েছে, হয়তোবা ওই মাটির মূর্তি, কাঠের মূর্তি, পাথরের মূর্তির পূজা করে না, কিন্তু বাংলাদেশে মানুষ জীবন্ত মূর্তির পূজা করে। জীবন্ত মূর্তির পূজা করে কেমনে? পূজাকে শুধু মূর্তির সামনে মাথা নত করার নাম পূজা নয়। পূজা হচ্ছে আরেকটা, আপনার আমার সংসদে, পার্লামেন্টে বসে যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা এদেশের ভাগ্য নির্ধারণ করেন, এদেশের আইন নির্ধারণ করেন, আপনার আমার ভোট নিয়ে তারা যখন সেখানে বসে, তখন তারা কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী যত আইন পাশ করে, এরা জীবন্ত মূর্তি হয়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে। এদের আনুগত্য করা মানেই, এদেরকে ভোট দেওয়া মানেই, এদেরকে সমর্থন দেওয়া মানেই জীবন্ত মূর্তির পূজা করা। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠি? তাহলে কি মূর্তির পূজা করছি আমরা? তাহলে ওনারা করতো না, বলে ওনারা করতো মূর্তির পূজা, আর আমরা করছি জীবন্ত মূর্তির পূজা। এখন যারা জাতীয়তাবাদ করে, ধর্মনিরপেক্ষতাবাদ করে, সমাজতন্ত্রবাদ করে, পুঁজিবাদ করে, গণতন্ত্র করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই জাতীয়তাবাদ করেন কেন? নিরপেক্ষতাবাদ করেন কেন? আপনি কেন সেকুলারিজম করেন, সোশ্যালিজম করেন, ক্যাপিটালিজম করেন, ডেমোক্রেসি করেন? ওরাও জবাব দিয়ে বলবে, আমাদের বাপদাদারা এইসব আন্দোলন করে এসেছে, এইসব রাজনীতি করে এসেছে, আমরা কি এগুলি আর ছাড়তে পারি? কোরআন হাদিস দিয়ে তাদেরকে যতই বোঝান, এগুলি নবীর আদর্শ নয়, কোরআন সুন্নাহর আদর্শ নয়, কিন্তু সে বলবে আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষ নেতাদেরকে এগুলি করতে দেখেছি, তাই আমরা ছাড়তে পারবো না। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মতো একই জবাব, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলে বাপদাদারা করে এসেছে, আমার বাপদাদা ওই রাজনীতি করে এসেছে, আমার নেতাই রাজনীতি করে এসেছে, আমি পূর্বপুরুষ থেকে দাদাদেরকে দেখেছি, বাপকে দেখেছি, মাকে দেখেছি, ভাইকে দেখেছি, প্রতিবেশীকে দেখেছি, তাই সব রাজনীতি করি। কিন্তু একটা রাজনীতিও কোরআন সুন্নাহর রাজনীতি না। জোরে বলুন ঠিক কিনা?